আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআনে কারিমে ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون مرحبا আল্লাহ তাবারক তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে কত সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে বলছেন, হে মানব জাতি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাবারক তাআলা পরবর্তী অংশে বললেন, ওয়ালা তাকুলু, আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মানব জাতি, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোন বিপদে পতিত হও, অর্থাৎ তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে আমি আল্লাহ তাআলার নিকট ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে যাও, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ধৈর্যশীলদের সাথেই রয়েছি। কত বড় কথা, কত বড় কথা। আল্লাহ তাবারক তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখন একটু খেয়াল করে দেখি, আমাদের যখনই কোনো কিছু চাওয়া হয়, প্রয়োজন হয়, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে হাত পাতি, তাদের কাছে সাহায্য চাই। না না না, সাহাবা কিরামদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের যখন কোনো কিছুর প্রয়োজন হতো, যখন তারা কোনো বিপদে পড়তো, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদায় উঠে পড়তো। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মৃত্যু নয়, কারণ তারা জীবিত, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহর রাস্তায় শহীদের মৃত্যু, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সকলকে শাহাদাত হিসেবে কবুল করেন, শহীদের মৃত্যু সকলকে দান করেন। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সাহাবী হানজালার ঘটনা, বিবাহের প্রথম রাত্রি তিনি ফুলসজ্জা রাতে যখন গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ঘোষণা আসলো। নতুন বিবিকে তিনি রেখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধে ৭ জন সাহাবী শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। এইবার ৬ জন শাহাদাতকারী অর্থাৎ শহীদদের লাশ পাওয়া গেল, একজন সাহাবীর লাশ এখন পাওয়া যায়নি। আল্লাহর হাবিব পেরেশান হয়ে পড়লেন, সকলকে খুঁজতে বললেন। ইতিমধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
এ আল্লাহর হাবিব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার এক সাহাবী হানজালা, ওনার শাহাদাত এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ তাবারক তাআলা ওনার শাহাদাতটাকে এমন ভাবে পছন্দ করেছেন, শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাত মৃত্যু সকলের প্রাপ্য হওয়া উচিত। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা পরবর্তী অংশে ঘোষণা করলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বললেন, তোমরা সতর্ক থাকো, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বললেন? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। সুতরাং দুনিয়াটা হচ্ছে হলো পরীক্ষার জায়গা। তাই কোন রকমের অসুবিধায় পড়লে, অভাবে পড়লে, অসুস্থ হলে, আপনি বাবা আপনাকে রেখে সন্তান বিদায় হলে, সন্তানের সামনে বাবা বিদায় হলে কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই পরীক্ষা আমি করব, আর এই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবে নিশ্চয় তার জন্য রয়েছে সুসংবাদ। কি রয়েছে? সুসংবাদ রয়েছে। সুতরাং কোনোভাবেই যেন আমরা আল্লাহর পরীক্ষায় ফেল না করি। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, তোমরা যখন বিপদে পতিত হবে তখন তোমরা বলো, আমি যাহার নিকট হইতে এসেছি আবার তাহারই নিকট ফিরে যাব। সুতরাং কোনোভাবে দুর্বল হওয়া যাবে না, সবসময় মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। নিশ্চয়ই আমাদের মনে থাকবে, আল্লাহ তাবারক তাআলার সকল পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহাদাত মৃত্যু দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার স্মরণ করার তৌফিক আমাকে আপনাকে সবাইকে দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।